গেল ইউটিউবের বেশ কিছু চ্যানেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। হঠাৎ করেই ইউটিউব বেশ কিছু ইউটিউব চ্যানেলকে কিন্তু ডিলিট করে দিলেন। হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে হঠাৎ করে তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে গেল, এর পিছনে রিজন কী। অনেকেই তো বুঝেই উঠতে পারছেন না যে আলটিমেট কী কারণে তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, ইউটিউবের বেশ কিছু কমিউনিটি গাইডলাইন আছে বা ইউটিউবের নিজস্ব যে পলিসি আছে, যদি আপনি সেই পলিসি বা সেই গাইডলাইন মেনে না চলেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই। এবং আজকাল এআই এর যুগ, তো যে কোনো জিনিস কিন্তু এখন এআই এর মাধ্যমেই কিন্তু চেকিং হচ্ছে, বা ইউটিউব তাদের সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে এখন ম্যাক্সিমাম জিনিসকেই কিন্তু চেক করে থাকেন। তো আজকের দিনে বা যেটা জিনিস চলছে যে সবই অলমোস্ট এআই এর মাধ্যমে হচ্ছে, এবং শুধু যে ম্যানুয়ালি চেকিং নেই এটা বলা ভুল হবে, ম্যাক্সিমাম জিনিস কিন্তু এআই এর মাধ্যমে। তো গতকাল যেটি, ইন দ্য সেন্স গতকাল মানে আগে যেগুলো মানুষের মাধ্যমে মানে হিউম্যানের মাধ্যমে যেগুলো চেক হতো, সেখানে হয়তো অনেক কিছু জিনিস অ্যাভয়েড হয়ে যেত, তো সেক্ষেত্রে অনেক জিনিস বাদ পড়ে যেত। তো আজকাল যেহেতু এআই এর যুগ, তো এআই অনেকটাই কিন্তু নিখুঁতভাবে সেই জিনিসগুলোকে ধরতে পারে। তো আপনার যদি কোনো ইউটিউব গাইডলাইন পলিসি আপনি মেনে না চলেন, বা কোনো জায়গায় যদি লঙ্ঘন হয়ে থাকে যেটি হিউম্যান এররের মাধ্যমে হয়তো বাদ পড়ে গিয়ে থাকলেও, আজকের ডেটে যেহেতু সব এআই দ্বারা মনিটরিং হচ্ছে, তো সেক্ষেত্রে সহজেই কিন্তু সেই ভুলগুলো ধরা পড়ছে, এবং যেই কারণে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই সেই ভুলগুলো ধরা পড়ার কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাচ্ছে। শুধু এই নয়, ইউটিউবের যে সার্কামভেনশন যে পলিসিটা আছে, নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি। তো এই ইউটিউবের যে সার্কামভেনশন পলিসি, এর মাধ্যমে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার একটা নয়, যদি কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, তো তার সাথে সেই চ্যানেলের সাথে যদি অন্য কোনো চ্যানেলের লিঙ্ক থাকে, সেটিও কিন্তু তার সাথে সাথেই ডিলিট হয়ে যাবে। তো এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যারা এই প্ল্যাটফর্মে কাজ করে থাকেন অনেকেই হয়তো এই আপডেট জানেন, বা কারো কারো যদি না জানা থাকে, তো সেই জন্য প্রতিনিয়ত যেসব আপডেট আসতে থাকে তার সাথে নিজেদের আপডেট করে নিতে হয়। তাতে করে আপনি বুঝতে পারবেন ইউটিউবের যে গাইডলাইন আছে সেইগুলো, যাতে করে আপনার পরবর্তীকালে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। হঠাৎ করে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাওয়া, বা আপনার চ্যানেলে কোনো নোটিফিকেশান আসা, সেই থেকে কিন্তু আপনি বিরত থাকবেন যদি আপনি ইউটিউবের গাইডলাইনগুলো জানেন বা ইউটিউবের পলিসিগুলো আপনি জানেন। তো সেই মতো সেই সব দিকগুলো নজর রেখে আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন। তো এবার ব্যাপারটা হলো যে যাদের এই চ্যানেল হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, কেউ কেউ বলছে যে আমার তো কোনো ভুল ছিল না, তা সত্ত্বেও কেন চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল। তো সেই জন্য যদি মনে হয় যে আপনার কোনো ভুল নেই, তার সত্ত্বেও আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, যেটি হয়তো আপনার ভুলে নয়, ইউটিউব ভুলবশত সেই চ্যানেলকে ডিলিট করেছে, তো সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে একটি অপশান দিচ্ছে যে আপিল করার। তো আপনার চ্যানেলটি যদি মনে হয় যে কোনো রকম কোনো ত্রুটি ছিল না, বা কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন বলুন, বা কোনো রকম ইউটিউব পলিসি কোনো রকম লঙ্ঘন করেনি, তার সত্ত্বেও আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কাছে একটি আপিল করতে পারেন আপনার চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং ইউটিউব সেটি পর্যবেক্ষণ করে দেখবে যে সত্যিই তাদের কোনো ভুল হয়েছে কি না, এবং যদি দেখে আপনার চ্যানেলটি ঠিক ছিল, কোনো ইউটিউবের কারণবশত মানে ভুল বশত ইউটিউব যদি সেটি ডিলিট করে থাকে, তাহলে কিন্তু আপনি আর চ্যানেলটিকে তারা ফেরত দেবে, এবং যথারীতি আপনি যেমন কাজ করছিলেন করতে পারবেন। তবে
ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ইউটিউব যখন কোনো চ্যানেলকে ডিলিট করে তারা কিন্তু সেটিকে বেশ কয়েকবার ভালোভাবে চেক করেই তারপর কিন্তু ডিলিট করে। তো সেই জন্য যেসব চ্যানেল ডিলিট হয়ে যায় সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তবে আবার ফেরতও আসে। কারণ যেহেতু ইউটিউব সেই অপশানটি রেখেছে আপনার জন্য যে আপনি আপিল করতে পারেন, ইউটিউব সেটাই আবার খতিয়ে দেখে যে তাদের তরফ থেকে মানে ইউটিউবের তরফ থেকে কোনো রকম ভুল হয়েছে কি না। যদি তাদের তরফ থেকে কোনো ভুলবশত চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলটি ফেরত পাবেন। এবার ব্যাপারটি হলো যে ইউটিউবের যে নতুন একটি পলিসি, যে সার্কামভেনশন যে পলিসিটি আছে, তার মাধ্যমে আপনার একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায় এবং সেই চ্যানেলের সাথে বা সেই একই রকম ইমেল বা একই রকম মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি আলাদা আলাদা চ্যানেল খুলে থাকেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আজকে হয়তো আপনি কোনো ভুল করছেন না, কিন্তু আপনার এই চ্যানেলটি হয়তো অনেক পুরানো চ্যানেল, আগে কোনো রকম একটি ভুল হয়েছিল যেটি আপনি বুঝতেও পারেননি। তো আজকে যেহেতু সব কিছু এআই এর মাধ্যমে চেক হচ্ছে, তো তাদের পক্ষে কিন্তু খুব সহজে ধরে ফেলাটাই স্বাভাবিক যে কোনো রকম চ্যানেলে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটি আজকের নাও হতে পারে, অনেক পুরানো হতে পারে। তো সেই পুরানো ভুল থাকা যে চ্যানেলটি সেটিও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো কাজেই আপনারা আপনাদের চ্যানেলে খুব সতর্কভাবে কিন্তু কাজ করবেন যে ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে বা ইউটিউবের যেসব পলিসি আছে সেগুলো মেনে আপনি কিন্তু কাজগুলো করবেন, যাতে করে এই ধরনের কোনো রকম সমস্যা আপনাকে সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম বাছাই করা বাউল গান। আপনারা অনেক উৎসাহ দেখিয়েছেন এবং আপনাদের ভালোবাসা পেয়েছি, এবং এই গানের আপনাদের বারবারই একটি গান শোনার জন্য বারবারই আপনাদের কাছ থেকে একটি ডিম্যান্ড আসে যে এই গানগুলো আপনারা খুবই পছন্দ করেন। তো বন্ধুরা, এই সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে প্রকৃতির সেই অসাধারণ অনবদ্য সুন্দর দৃশ্য যা আপনাদের মন ভরিয়ে দেবে, এবং শুধু তাই নয়, এই দুটির সংমিশ্রণ একটি অসাধারণ মাত্রা দেয় ভিডিওর। তো বন্ধুরা, আজ আমরা যেটা আলোচনা করছিলাম, হঠাৎ করেই ইউটিউবের বেশ কিছু চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেল, এবং কেন সেটি হলো এবং যাতে সেটি না হয় তার জন্য কী করা যেতে পারে। ধরুন আপনি যে চ্যানেলটিতে কাজ করছিলেন হঠাৎ করে সেটি ডিলিট হয়ে গেল, এবং তাহলে আপনি কিভাবে আবার নতুনভাবে কাজ করবেন, এবং শুধু তাই নয়, আপনি যে চ্যানেলটিতে কাজ করছিলেন এবং তার সাথে যে আনুষঙ্গিক আপনার অন্য চ্যানেলগুলো ছিল সেগুলোও দেখলে ডিলিট হয়ে গেল। তো এই যে ইউটিউবের যে সার্কামভেনশন যে পলিসি, তার জন্যই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসছে। কারণ এআই এর মাধ্যমে ইউটিউব ডিটেক্ট করে নিচ্ছে সেকেন্ড চ্যানেলটি, বা তাছাড়াও যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটিও আপনার। তো কাজেই আপনার একটি চ্যানেল যদি ডিলিট হয়ে থাকে এবং ইউটিউব যদি বোঝে যে বাকি চ্যানেলগুলো আপনারই, তাহলে কিন্তু অটোমেটিক সেগুলো ডিলিট হয়ে যাবে। তো এর মানে এই নয় যে আপনি ইউটিউবে আর কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে আবার আবার চ্যানেল তৈরি করতে হবে, সেখানে কাজ করতে হবে। হ্যাঁ, ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি আবার একটি চ্যানেল তৈরি করেছেন এবং এটিই সেই ব্যক্তি যার আগে চ্যানেল ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার এই নতুন চ্যানেলটিও যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। তো সেই জন্য
আপনাকে কিন্তু একেবারে নতুনভাবে সব কিছু ভেবেচিন্তে আপনাকে কিন্তু আবার নতুন করে চ্যানেল খুলে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার পুরানো যে মোবাইল আছে বা আপনার যে ডিভাইস আছে সেটিকে বদলে নতুন করে সিম নিয়ে নতুন করে নাম্বার নিয়ে নতুন করে আবার আপনাকে সেই নাম্বার দিয়ে জিমেল খুলতে হবে এবং সেই জিমেলটি আগের জিমেলের সাথে যেন কোনো রকম সম্পর্ক না থাকে, একদম যেন নতুন এবং ইউনিক হয় সেটি কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন সেটিও যেন অন্য ডিভাইস হয়। এবং তাই না, আপনি যদি কোনো ওয়াইফাই ইউজ করেছিলেন আগে আপনার এই কাজকর্ম করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ওয়াইফাইও আপনি কিন্তু ব্যবহার করবেন না। আপনাকে নতুনভাবে কিন্তু ইন্টারনেট, সেটা যে কোনোভাবেই হোক, আপনার সিম থেকে হোক বা অন্য কোনো ওয়াইফাই থেকে হোক, আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ কোনোভাবে যদি এটি জানা যায় যে এই সেই ব্যক্তি যে আগে অন্য একটি চ্যানেলে কাজ করেছিল বা যেটি ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু এটিও আপনার ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো বন্ধুরা, আমরা দেখছি জানুন, বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর বাউল গান এবং সাথে সুন্দর সুন্দর পরিবেশের অসাধারণ দৃশ্য, এবং আলোচনা করছি ইউটিউবের একটি নতুন পলিসি, যেটি হলো সার্কামভেনশন পলিসি। তো এই যে সার্কামভেনশন পলিসি, এটি কিভাবে কাজ করে এবং সেটি মানে কিভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ডিলিট হচ্ছে এবং সেই পলিসি মাধ্যমে আপনারা সেই পলিসিটা ইউটিউবের তো রয়েছে এবং আপনারা কিভাবে কাজ করবেন এবং এই যে বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়া সেগুলো কিভাবে হচ্ছে, এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। এবং হঠাৎ করেই ইউটিউব বেশ কিছু ইউটিউব চ্যানেলকে কিন্তু ডিলিট করে দিলেন। হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে হঠাৎ করে তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে গেল, এর পিছনে রিজন কী। অনেকেই তো বুঝেই উঠতে পারছেন না যে আলটিমেট কী কারণে তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, ইউটিউবের বেশ কিছু কমিউনিটি গাইডলাইন আছে বা ইউটিউবের নিজস্ব যে পলিসি আছে, যদি আপনি সেই পলিসি বা সেই গাইডলাইন মেনে না চলেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই। এবং আজকাল এআই এর যুগ, তো যে কোনো জিনিস কিন্তু এখন এআই এর মাধ্যমেই কিন্তু চেকিং হচ্ছে, বা ইউটিউব তাদের সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে এখন ম্যাক্সিমাম জিনিসকেই কিন্তু চেক করে থাকেন। তো আজকের দিনে বা যেটা জিনিস চলছে যে সবই অলমোস্ট এআই এর মাধ্যমে হচ্ছে, এবং শুধু যে ম্যানুয়ালি চেকিং নেই এটা বলা ভুল হবে, ম্যাক্সিমাম জিনিস কিন্তু এআই এর মাধ্যমে। তো গতকাল যেটি, ইন দ্য সেন্স গতকাল মানে আগে যেগুলো মানুষের মাধ্যমে মানে হিউম্যানের মাধ্যমে যেগুলো চেক হতো, সেখানে হয়তো অনেক কিছু জিনিস অ্যাভয়েড হয়ে যেত, তো সেক্ষেত্রে অনেক জিনিস বাদ পড়ে যেত। তো আজকাল যেহেতু এআই এর যুগ, তো এআই অনেকটাই কিন্তু নিখুঁতভাবে সেই জিনিসগুলোকে ধরতে পারে। তো আপনার যদি কোনো ইউটিউব গাইডলাইন পলিসি আপনি মেনে না চলেন বা কোনো জায়গায় যদি লঙ্ঘন হয়ে থাকে, যেটি হিউম্যান এররের মাধ্যমে হয়তো বাদ পড়ে গিয়ে থাকলেও আজকের ডেটে যেহেতু সব এআই দ্বারা মনিটরিং হচ্ছে, তো সেক্ষেত্রে সহজেই কিন্তু সেই ভুলগুলো ধরা পড়ছে, এবং যেই কারণে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই সেই ভুলগুলো ধরা পড়ার কারণে আপনার চ্যানেলটি
ডিলিট হয়ে যাচ্ছে। শুধু এই নয়, ইউটিউবের যে সার্কামভেনশন যে পলিসিটা আছে নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি। তো এই ইউটিউবের যে সার্কামভেনশন পলিসি, এর মাধ্যমে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার একটা নয়, যদি কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, তো তার সাথে সেই চ্যানেলের সাথে যদি অন্য কোনো চ্যানেলের লিঙ্ক থাকে, সেটিও কিন্তু তার সাথে সাথেই ডিলিট হয়ে যাবে। তো এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যারা এই প্ল্যাটফর্মে কাজ করে থাকেন অনেকেই হয়তো এই আপডেট জানেন, বা কারো কারো যদি না জানা থাকে, তো সেই জন্য প্রতিনিয়ত যেসব আপডেট আসতে থাকে তার সাথে নিজেদের আপডেট করে নিতে হয়। তাতে করে আপনি বুঝতে পারবেন ইউটিউবের যে গাইডলাইন আছে সেইগুলো, যাতে করে আপনার পরবর্তীকালে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। হঠাৎ করে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাওয়া বা আপনার চ্যানেলে কোনো নোটিফিকেশান আসা, সেই থেকে কিন্তু আপনি বিরত থাকবেন যদি আপনি ইউটিউবের গাইডলাইনগুলো জানেন বা ইউটিউবের পলিসিগুলো আপনি জানেন। তো সেই মতো সেই সব দিকগুলো নজর রেখে আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন। তো এবার ব্যাপারটা হলো যে যাদের এই চ্যানেল হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, কেউ কেউ বলছে যে আমার তো কোনো ভুল ছিল না, তা সত্ত্বেও কেন চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল। তো সেই জন্য যদি মনে হয় যে আপনার কোনো ভুল নেই, তার সত্ত্বেও আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, যেটি হয়তো আপনার ভুলে নয়, ইউটিউব ভুলবশত সেই চ্যানেলকে ডিলিট করেছে, তো সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে একটি অপশান দিচ্ছে যে আপিল করার। তো আপনার চ্যানেলটি যদি মনে হয় যে কোনো রকম কোনো ত্রুটি ছিল না, বা কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন বলুন বা কোনো রকম ইউটিউব পলিসি কোনো রকম লঙ্ঘন করেনি, তার সত্ত্বেও আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কাছে একটি আপিল করতে পারেন আপনার চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং ইউটিউব সেটি পর্যবেক্ষণ করে দেখবে যে সত্যিই তাদের কোনো ভুল হয়েছে কি না। এবং যদি দেখে আপনার চ্যানেলটি ঠিক ছিল, কোনো ইউটিউবের কারণবশত মানে ভুল বশত ইউটিউব যদি সেটি ডিলিট করে থাকে, তাহলে কিন্তু আপনি আর চ্যানেলটিকে তারা ফেরত দেবে এবং যথারীতি আপনি যেমন কাজ করছিলেন করতে পারবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ইউটিউব যখন কোনো চ্যানেলকে ডিলিট করে, তারা কিন্তু সেটিকে বেশ কয়েকবার ভালোভাবে চেক করেই তারপর কিন্তু ডিলিট করে। তো সেই জন্য যেসব চ্যানেল ডিলিট হয়ে যায় সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে আবার ফেরতও আসে, কারণ যেহেতু ইউটিউব সেই অপশানটি রেখেছে আপনার জন্য যে আপনি আপিল করতে পারেন, ইউটিউব সেটাই আবার খতিয়ে দেখে যে তাদের তরফ থেকে মানে ইউটিউবের তরফ থেকে কোনো রকম ভুল হয়েছে কি না। যদি তাদের তরফ থেকে কোনো ভুলবশত চ্যানেলটি ডিলিট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলটি ফেরত পাবেন। এবার ব্যাপারটি হলো যে ইউটিউবের যে নতুন একটি পলিসি, যে সার্কামভেনশন যে পলিসিটি আছে, তার মাধ্যমে আপনার একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায় এবং সেই চ্যানেলের সাথে বা সেই একই রকম ইমেল বা একই রকম মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি আলাদা আলাদা চ্যানেল খুলে থাকেন, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার ডিলিট হয়ে গেল ইউটিউবের বেশ কিছু চ্যানেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হঠাৎ করেই ইউটিউব বেশ কিছু ইউটিউব চ্যানেলকে কিন্তু ডিলিট করে দিলেন। হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে হঠাৎ করে তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে গেল, এর পিছনে রিজন কী। অনেকেই তো বুঝেই উঠতে পারছেন না যে আলটিমেট কী কারণে তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, ইউটিউবের বেশ কিছু কমিউনিটি গাইডলাইন আছে বা ইউটিউবের নিজস্ব যে পলিসি আছে, যদি আপনি সেই পলিসি বা সেই গাইডলাইন মেনে না চলেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই। এবং আজকাল এআই এর যুগ, তো যে কোনো জিনিস কিন্তু এখন এআই এর মাধ্যমেই কিন্তু চেকিং হচ্ছে, বা ইউটিউব তাদের সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে এখন ম্যাক্সিমাম জিনিসকেই কিন্তু চেক করে থাকেন।
তো আজকের দিনে বা যেটা জিনিস চলছে যে সবই অলমোস্ট এআই এর মাধ্যমে হচ্ছে, এবং শুধু যে ম্যানুয়ালি চেকিং নেই এটা বলা ভুল হবে, ম্যাক্সিমাম জিনিস কিন্তু এআই এর মাধ্যমে। তো গতকাল যেটি, ইন দ্য সেন্স গতকাল মানে আগে যেগুলো মানুষের মাধ্যমে মানে হিউম্যানের মাধ্যমে যেগুলো চেক হতো, সেখানে হয়তো অনেক কিছু জিনিস অ্যাভয়েড হয়ে যেত, তো সেক্ষেত্রে অনেক জিনিস বাদ পড়ে যেত। তো আজকাল যেহেতু এআই এর যুগ, তো এআই অনেকটাই কিন্তু নিখুঁতভাবে সেই জিনিসগুলোকে ধরতে পারে। তো আপনার যদি কোনো ইউটিউব গাইডলাইন পলিসি আপনি মেনে না চলেন, বা কোনো জায়গায় যদি লঙ্ঘন হয়ে থাকে যেটি হিউম্যান এররের মাধ্যমে হয়তো বাদ পড়ে গিয়ে থাকলেও, আজকের ডেটে যেহেতু সব এআই দ্বারা মনিটরিং হচ্ছে, তো সেক্ষেত্রে সহজেই কিন্তু সেই ভুলগুলো ধরা পড়ছে, এবং যেই কারণে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই সেই ভুলগুলো ধরা পড়ার কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাচ্ছে। শুধু এই নয়, ইউটিউবের যে সার্কামভেনশন যে পলিসিটা আছে নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি। তো এই ইউটিউবের যে সার্কামভেনশন পলিসি, এর মাধ্যমে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার একটা নয়, যদি কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, তো তার সাথে সেই চ্যানেলের সাথে যদি অন্য কোনো চ্যানেলের লিঙ্ক থাকে, সেটিও কিন্তু তার সাথে সাথেই ডিলিট হয়ে যাবে। তো এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যারা এই প্ল্যাটফর্মে কাজ করে থাকেন অনেকেই হয়তো এই আপডেট জানেন, বা কারো কারো যদি না জানা থাকে, তো সেই জন্য প্রতিনিয়ত যেসব আপডেট আসতে থাকে তার সাথে নিজেদের আপডেট করে নিতে হয়। তাতে করে আপনি বুঝতে পারবেন ইউটিউবের যে গাইডলাইন আছে সেইগুলো, যাতে করে আপনার পরবর্তীকালে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। হঠাৎ করে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাওয়া, বা আপনার চ্যানেলে কোনো নোটিফিকেশান আসা, সেই থেকে কিন্তু আপনি বিরত থাকবেন যদি আপনি ইউটিউবের গাইডলাইনগুলো জানেন বা ইউটিউবের পলিসিগুলো আপনি জানেন। তো সেই মতো সেই সব দিকগুলো নজর রেখে আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন। তো এবার ব্যাপারটা হলো যে যাদের এই চ্যানেল হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, কেউ কেউ বলছে যে আমার তো কোনো ভুল ছিল না, তা সত্ত্বেও কেন চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল। তো সেই জন্য যদি মনে হয় যে আপনার কোনো ভুল নেই, তার সত্ত্বেও আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, যেটি হয়তো আপনার ভুলে নয়, ইউটিউব ভুলবশত সেই চ্যানেলকে ডিলিট করেছে, তো সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে একটি অপশান দিচ্ছে যে আপিল করার। তো আপনার চ্যানেলটি যদি মনে হয় যে কোনো রকম কোনো ত্রুটি ছিল না, বা কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন বলুন, বা কোনো রকম ইউটিউব পলিসি কোনো রকম লঙ্ঘন করেনি, তার সত্ত্বেও আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কাছে একটি আপিল করতে পারেন আপনার চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং ইউটিউব সেটি পর্যবেক্ষণ করে দেখবে যে সত্যিই তাদের কোনো ভুল হয়েছে কি না, এবং যদি দেখে আপনার চ্যানেলটি ঠিক ছিল, কোনো ইউটিউবের কারণবশত মানে ভুল বশত ইউটিউব যদি সেটি ডিলিট করে থাকে, তাহলে কিন্তু আপনি আর চ্যানেলটিকে তারা ফেরত দেবে, এবং যথারীতি আপনি যেমন কাজ করছিলেন করতে পারবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ইউটিউব যখন কোনো চ্যানেলকে ডিলিট করে, তারা কিন্তু সেটিকে বেশ কয়েকবার ভালোভাবে চেক করেই তারপর কিন্তু ডিলিট করে। তো সেই জন্য যেসব চ্যানেল ডিলিট হয়ে যায় সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তবে আবার ফেরতও আসে, কারণ যেহেতু ইউটিউব সেই অপশানটি রেখেছে আপনার জন্য যে আপনি আপিল করতে পারেন, ইউটিউব সেটাই আবার খতিয়ে দেখে যে তাদের তরফ থেকে মানে ইউটিউবের তরফ থেকে কোনো রকম ভুল হয়েছে কি না। যদি তাদের তরফ থেকে কোনো ভুলবশত চ্যানেলটি ডিলিট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলটি ফেরত পাবেন। এবার ব্যাপারটি হলো যে ইউটিউবের যে নতুন একটি পলিসি, যে সার্কামভেনশন যে পলিসিটি আছে, তার মাধ্যমে আপনার একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায় এবং সেই চ্যানেলের সাথে বা সেই একই রকম ইমেল বা
একই রকম মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি আলাদা আলাদা চ্যানেল খুলে থাকেন, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আজকে হয়তো আপনি কোনো ভুল করছেন না, কিন্তু আপনার এই চ্যানেলটি হয়তো অনেক পুরানো চ্যানেল। আগে কোনো রকম একটি ভুল হয়েছিল যেটি আপনি বুঝতেও পারেননি। তো আজকে যেহেতু সব কিছু এআই এর মাধ্যমে চেক হচ্ছে, তো তাদের পক্ষে কিন্তু খুব সহজে ধরে ফেলাটাই স্বাভাবিক যে কোনো রকম চ্যানেলে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেটি আজকের নাও হতে পারে, অনেক পুরানো হতে পারে। তো সেই পুরানো ভুল থাকা যে চ্যানেলটি, সেটিও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো কাজেই আপনারা আপনাদের চ্যানেলে খুব সতর্কভাবে কিন্তু কাজ করবেন যে ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে বা ইউটিউবের যেসব পলিসি আছে, সেগুলো মেনে আপনি কিন্তু কাজগুলো করবেন, যাতে করে এই ধরনের কোনো রকম সমস্যা আপনাকে সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম বাছাই করা বাউল গান। আপনারা অনেক উৎসাহ দেখিয়েছেন এবং আপনাদের ভালোবাসা পেয়েছি, এবং এই গানের আপনাদের বারবারই একটি গান শোনার জন্য বারবারই আপনাদের কাছ থেকে একটি ডিম্যান্ড আসে যে এই গানগুলো আপনারা খুবই পছন্দ করেন। তো বন্ধুরা, এই সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে প্রকৃতির সেই অসাধারণ অনবদ্য সুন্দর দৃশ্য, যা আপনাদের মন ভরিয়ে দেবে। এবং শুধু তাই নয়, এই দুটির সংমিশ্রণ একটি অসাধারণ মাত্রা দেয় ভিডিওর। তো বন্ধুরা, আজ আমরা যেটা আলোচনা করছিলাম, হঠাৎ করেই ইউটিউবের বেশ কিছু চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেল, এবং কেন সেটি হলো এবং যাতে সেটি না হয় তার জন্য কি করা যেতে পারে। ধরুন, আপনি যে চ্যানেলটিতে কাজ করছিলেন হঠাৎ করে সেটি ডিলিট হয়ে গেল, এবং তাহলে আপনি কিভাবে আবার নতুনভাবে কাজ করবেন? এবং শুধু তাই নয়, আপনি যে চ্যানেলটিতে কাজ করছিলেন এবং তার সাথে যে আনুষঙ্গিক আপনার অন্য চ্যানেলগুলো ছিল, সেগুলোও দেখলে ডিলিট হয়ে গেল। তো এই যে ইউটিউবের যে সার্কামভেনশন যে পলিসি, তার জন্যই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসছে। কারণ এআই এর মাধ্যমে ইউটিউব ডিটেক্ট করে নিচ্ছে সেকেন্ড চ্যানেলটি, বা তাছাড়াও যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটিও আপনার। তো কাজেই আপনার একটি চ্যানেল যদি ডিলিট হয়ে থাকে এবং ইউটিউব যদি বোঝে যে বাকি চ্যানেলগুলো আপনারই, তাহলে কিন্তু অটোমেটিক সেগুলো ডিলিট হয়ে যাবে। তো এর মানে এই নয় যে আপনি ইউটিউবে আর কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে আবার আবার চ্যানেল তৈরি করতে হবে, সেখানে কাজ করতে হবে। হ্যাঁ, ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি আবার একটি চ্যানেল তৈরি করেছেন এবং এটিই সেই ব্যক্তি যার আগে চ্যানেল ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার এই নতুন চ্যানেলটিও যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাকে কিন্তু একেবারে নতুনভাবে সব কিছু ভেবেচিন্তে আপনাকে কিন্তু আবার নতুন করে চ্যানেল খুলে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার পুরানো যে মোবাইল আছে বা আপনার যে ডিভাইস আছে, সেটিকে বদলে নতুন করে সিম নিয়ে, নতুন করে নাম্বার নিয়ে, নতুন করে আবার আপনাকে সেই নাম্বার দিয়ে জিমেল খুলতে হবে, এবং সেই জিমেলটি আগের জিমেলের সাথে যেন কোনো রকম সম্পর্ক না থাকে, একদম যেন নতুন এবং ইউনিক হয়, সেটি কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন সেটিও যেন অন্য ডিভাইস হয়। এবং তাই না, আপনি যদি কোনো ওয়াইফাই ইউজ করেছিলেন আগে আপনার এই
কাজকর্ম করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কিন্তু সেই ওয়াইফাইও আপনি কিন্তু ব্যবহার করবেন না। আপনাকে নতুনভাবে কিন্তু ইন্টারনেট, সেটা যে কোনোভাবেই হোক, আপনার সিম থেকে হোক বা অন্য কোনো ওয়াইফাই থেকে হোক, আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ কোনোভাবে যদি এটি জানা যায় যে এই সেই ব্যক্তি যে আগে অন্য একটি চ্যানেলে কাজ করেছিল বা যেটি ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু এটিও আপনার ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো বন্ধুরা, আমরা দেখছি জানুন, বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর বাউল গান এবং সাথে সুন্দর সুন্দর পরিবেশের অসাধারণ দৃশ্য, এবং আলোচনা করছি ইউটিউবের একটি নতুন পলিসি, যেটি হলো সার্কামভেনশন পলিসি। তো এই যে সার্কামভেনশন পলিসি, এটি কিভাবে কাজ করে এবং সেটি মানে কিভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ডিলিট হচ্ছে, এবং সেই পলিসি মাধ্যমে আপনারা সেই পলিসিটা ইউটিউবের তো রয়েছে, এবং আপনারা কিভাবে কাজ করবেন, এবং এই যে বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়া সেগুলো কিভাবে হচ্ছে, এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই রকম নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যান, এবং আপনারাও নিজেদেরকে আপডেট করে নিতে পারেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।